দেশি গরুর দুধ দিয়ে সুজির হালুয়া বানাবো ভেবেছি। যেই কথা সেই কাজ স্টার্ট করে দিলাম সুজির হালুয়া বানানোর জন্য। এখানে যারা মামুনি চলে আসছে ওকে একটু আদর করলাম। তারপরে এই যে এখানে আমার ছোট ভাইয়ের বউ হেল্প করতেছিল, আমি সুজিটা ভেজে নিয়ে তারপর গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়ি করলাম। করার পরে হলো এই যে সিলভারের এই বড় প্লেটটাতে বেড়ে দিলাম। বেড়ে দিয়ে তারপর হলো সুন্দর করে তোমার সেট করে নিলাম। আর এই দেখো কি সুন্দর সুজির হালুয়াটা হয়ে গেছে, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল। আগে যখন আমি গ্রামে যেতাম তখন আমার আম্মা ছিল। আম্মা হলো, আমি অনেক সময় চেষ্টা করতাম যে আমি যে একটু রান্না করব, আম্মা কখনোই রান্না করতে দিত না। কিন্তু এখন তো আর আমার আম্মা নাই। তো আমার পাশে আমার জেঠিমা আছে, জেঠিমা সহ আমরা দুইজনে রান্না করা স্টার্ট করে দিলাম। এই যে দেখো সব মশলা কষিয়ে ফেলতেছি, মশলা কষিয়ে একটু পানি দিয়ে তারপর হলো দিয়ে দিলাম মুরগির মাংস। তো মুরগির মাংস একটু কষিয়ে হলো ভালো করে আমি হলো দিয়ে দিব মুরগির মাংসের মধ্যে, সুন্দর করে কষিয়ে একটু ঢাকনা দিয়ে দিব। তো আমার রান্না সারাক্ষণ আমার জেঠিমা আমার পাশে বসে চুলা জাল দিচ্ছে, আমার পাশে থাকতেছে। তো কোথাও না কোথাও মার জায়গাটা জেঠিমা নিচ্ছে। তো জেঠিমার সাথে কথা বলে আর রান্না করতে করতে ভালোই লাগতেছিল। মা হলে জীবনেও রান্নাঘরে ঢুকতে দিত না, মা বলতো যে তুমি বলো আমি রান্না করি। তো মা যাওয়ার পরে মানে কি যে একটা ফিলিংস, যে মা ছাড়া বাপের বাড়ি আর বাপের বাড়ি লাগে না। তারপরে এই যে রান্নার লাস্ট পজিশনে আমি সবসময় মরিচের গুঁড়া দিই, দিয়ে হলো রান্নাটা কিছুক্ষণ কষে এই যে নামিয়ে ফেললাম। এত সুন্দর কালার এসেছে, এটা যদি চালের রুটি দিয়ে খাই খুবই মজা লাগে। এই যে দেশের মুরগির মাংস রান্না করলাম, এটা যদি পরোটার সাথে খাওয়া যায়, দেখো এটা যদি পরোটার সাথে খাওয়া যায় কি যে মজা হবে। কথাটা না বললে হইতো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের বাসায় কি রান্না হয়েছে সেটা দেখা। তো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আছে দেশি মুরগি, এটা ভুনা করেছি। এটা হলো তোমার আলুর দম করেছি। আর এখানে হলো পরোটা আছে। আর এখানে হলো সুজির হালুয়া। সো এই ছিল আজকে আমাদের খাবার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। কি হলো আমাদের বাসার মেহমান। সো ও এই বাড়ির মেয়েও বলতে পারো, যেহেতু স্বপ্নার জায়গায় ও আসছে আমাদের কাছে। তো সেই জন্য এই বাড়ির মেহমান, তো সেই ওই জন্য আমি ওকে খাবার সার্ভ করে দিব। এখানে হলো পরোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব আলুর দম। আর হলো মেয়েরা বেলে বাপের বাড়িতে গেলে রান খেতে পারে না, সো আমাদের বাড়িতে মুরগির রান আর রান ভরা খেতে পারবে আখি। আর এখানে হলো সুজির হালুয়া। সুজির হালুয়াটা কি পরে দিব না, দিয়ে দিই সাইড দিয়ে, তুমি খেয়ে নিও, ঠিক আছে? চলো স্টার্ট করো। এগুলো সব আমি রান্না করছি, আখি মাত্র ঘুম থেকে উঠেছে। খেয়ে বলো কেমন হয়েছে। অনেক টেস্টি, পুরাটা খা ঠিক মতো, তারপর বলা। গ্রামে আসলে এই দৃশ্যটা আমার যে কি ভালো লাগে। রাতের বেলায় আমি আর শুভ চলে গেলাম রিক্সা করে আমাদের বাজারে, কারণ হলো জায়ানের কিছু খেতে মন চাইছে। তো সে একটা খেয়েছে, কিন্তু সে খেলে তো হবে না, তার ভাই বোনের জন্য নিতে হবে। তো সে তার ভাই বোনের জন্য নিয়েছে সুন্দর করে। তারপর হলো সে খাচ্ছে, খাওয়ার পরে হলো তার ভাই বোনের জন্য দেখো অনেক কিছু নিয়েছে। এখানে কোক, চিপস, অনেক আইটেমের খাবার নিয়েছে। নেওয়ার পরে হলো মনে করো না, হঠাৎ করে আমাদের সম্পর্কে এক আত্মীয় আসলো, আয়েশা হলো শুভকে নিয়ে গেল ওনার চায়ের দোকানে, জোর করে শুভকে নিয়ে যাচ্ছে। শুভ আবার এগুলো খুব বেশি এনজয় করে গ্রামে আসলে। তো শুভ চা খেলো, আবার হলো জায়ানকে একটা লুডুও দিল, যে তুমি লুডু খেলো বাসায় যা। তারপরে আমরা চলে আসলাম, এসেই যে আমরা রিক্সা করে আসতেছি অন্ধকারে, এত ভালো লাগতেছিল। আমরা এসে স্টার্ট করে দিলাম লুডো খেলা। তো এই যে সবাই লুডো খেলা স্টার্ট করেছে। আচ্ছা, লুডো খেলাতে কুত্তামি বলে একটা ওয়ার্ড আছে, যেটা হলো অনেক কারণ চোরামি বলি আমরা বেসিক্যালি। তো এটা আমি খুব ভালো পারি, আমি চোরামিটা খুবই ভালো পারি লুডো খেলাতে। তো আমরা খেলতেছি, দেখি কে জিতে কে হারে আজকে। তো যে হারবে সে আজকে অনেক কিছু খাওয়াইতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।